ক্যাম্প হচ্ছে, এটা ঠিক। এর আগে অনেকেই বলে গেছেন ব্লাড ডোনেশন সম্পর্কে। আমি বিশ্বাস করি যারা আজকে রক্ত দান করছেন তারা মানুষের জীবনের দান করছে। আমরা যদি কাউকে বস্ত্র দান করি, অর্থ দান করি, গো দান করি, জীবনে অনেক দান থাকে, এগুলি সব কিছু কিন্তু টেম্পোরারি, একটা পার্টিকুলার টাইমের জন্য আমরা তাকে আনন্দ দিতে পারি। কিন্তু রক্তদান একমাত্র দান যেটা কিন্তু মানুষের জীবন দান করা যায়। তো আমরা যখনই রক্তদানের কথা বলি, আরেকজন ব্যক্তিকে স্মরণ না করলেই নয়, যিনি আমাদের ভারতবর্ষের মানুষকে রক্তের যে ট্রান্সমিশন ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি, এটা যিনি ইনভেন্ট করেছিলেন, আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছেন আমেরিকান বিশিষ্ট বিজ্ঞানী এবং ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে এই বিশ্বের বুকে প্রথম রক্তের গ্রুপের আবিষ্কার করেছিলেন। রক্তের গ্রুপ এ, বি এবং ও। এই যে আজকে আমরা বলছি আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ বা নেগেটিভ, ও বি পজিটিভ বা নেগেটিভ, বা এবি বা ও পজিটিভ নেগেটিভ, এটার কিন্তু সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনার। এর আগে কিন্তু মানুষ রক্তের গ্রুপ সম্পর্কে জানতো না, কোন রক্ত কার বডিতে দিতে হবে। অনেক সময় অনেক ফেইলিও হয়েছে। তো তিনি সেটা ইনভেন্ট করার পরে 1901 সাল থেকে আমরা সফলভাবে এক দেহ থেকে আরেক দেহে কিন্তু রক্তের সফল ট্রান্সমিশন আমরা করতে পারছি। আইডেন্টিফিকেশন অফ ব্লাড গ্রুপ, এটা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। তাই তার প্রতি শ্রদ্ধা নিশ্চয়ই জানাতে হবে। আজ ডিজিটালাইজেশনের যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা যখন ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আজ এমন জায়গাতে পৌঁছে গেছে, এটা আমাদের জন্য যেমন অনেকটা অ্যাডভান্স বা অ্যাডভান্টেজ ধারণ করে, ঠিক তেমনি তার নেগেটিভিটিও অনেক বেশি। তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগিয়ে আমরা রোবট তৈরি করতে পারছি। ইভেন মেডিকেল সায়েন্স তো অনেক ডেভেলপ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কিন্তু স্টিল আমাদের দেশ কিন্তু ব্লাডের প্রোডাকশন করতে পারি না, প্রডিউস করতে পারি, কোনো মেশিন আবিষ্কার করতে পারি না। আমরা চন্দ্রয়ান 3 মাধ্যমে চাঁদে পৌঁছাতে পেরেছি। রিসেন্টলি আপনারা দেখেছেন শুভ্রাংশু শুক্লা মহাকাশ যাত্রী সফলভাবে ফিরে এসেছে মহাকাশ সফর শেষ করে। এই জায়গাতে আমাদের ভারতবর্ষের বিজ্ঞান বা ইসরো বা আমাদের নাসা বলুন, যাই বলুন, বিশ্বের তারা পৌঁছাতে পেরেছে। বাট স্টিল ওয়ার্ল্ড ইজ স্ট্রাগলিং হাউ টু প্রডিউস ব্লাড। দেয়ার ইজ নো মেশিন টু প্রডিউস ব্লাড। আজকে যারা রক্তদান করছেন, আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। আমি যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন বা রক্ত দিয়েছেন বা দেবেন পরবর্তী সময়, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা রক্ত গ্রহণে সাহায্য করছেন, আমাদের ত্রিপুরা সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে এই রাজ্যের সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে, এবং তার যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্তদান উৎসব। আমাদের সরকার এবং বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান প্রায় প্রতিনিয়তই এই ধরনের মহতী অনুষ্ঠান আয়োজন করে থাকেন। যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেমন একজন মুমূর্ষ পরিবারকে বা এই বদল থেকে 4 জনকে বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, মুমূর্ষ পরিবারকে কিন্তু তারা রক্ষা করেন এবং নিজেরও কিন্তু আজকে স্বাস্থ্যতে কতটা সুরক্ষিত তা কিন্তু জানার একটা সুযোগ আজকে আছে। কাজে আমি বলবো যারা রক্ত দিচ্ছেন তারা যেমন অন্যকে বাঁচাচ্ছে, অন্য পরিবারকে রক্ষা করছেন, পাশাপাশি নিজেরা সুরক্ষিত কিনা সেটাও কিন্তু জানার একটা সুযোগ আজকে আছে যারা রক্ত দিচ্ছে। কাজে আমি বলবো যে রক্তের মহারাজজি বলে গেছে রক্তের কোনো বিকল্প হয় না। রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা, মানসিকতা, বা যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই হচ্ছে রক্তের বিকল্প। তো আমি বলবো যে স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে যারা আগামী দিন আমাদের সমাজ গঠনে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবেন, তাদের মানসিকতা এবং মানবিকতা এইভাবেই তৈরি করা উচিত যে পরে আত্মসেবায় নিয়োজিত হওয়া।